কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আশা করছি ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে রান্না করব বাটা মাছ। বাটা মাছটা পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে টুয়ে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো কড়াইও বসিয়ে দিয়েছি, আর মাছটা এদিকে নুন হলুদ মাখিয়ে নেব। কড়াইটা ওদিকে গরম বসিয়ে দিয়েছি, আর পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব। মাছটা নুন হলুদ আমি ভালো করে মাখিয়ে নেব, হাত দিয়েই মাখাচ্ছি। বাটা মাছ বেশ এখন এই গরমের মধ্যে হালকা ঝোল করলে বেশ খেতে ভালোই লাগে। কারণ গরমের মধ্যে যত মশলাপাতি কম দিয়ে হালকা ঝোল খাওয়া যায় ততই ভালো লাগে। মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেছে, চলো এবার মাছটা ভাজা করে নিই। কড়াইটা কীরকম তেতে গেছে দেখো। কড়াইটা তো ভালো গরম হয়ে গেছিলো, তেলটা দেওয়ার সাথে সাথেই তেলটাও গরম হয়ে গেছে। আমি মাছগুলো দিয়ে দেব। বাটা মাছ কিন্তু ঝাল খেতেও খুব ভালো লাগে, আবার হালকা পাতলা ঝোল খেতেও খুব ভালো লাগে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর বাকি মাছগুলো ওই একইভাবে আমি ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর আজকে জানো তো মাছগুলো কী দিয়ে রান্না করব? চলো তোমাদের দেখিয়ে দিই মাছগুলো কী দিয়ে রান্না করব আজকে। মাছগুলো তো সব ভেজে নিয়েছি, আর যে তেলটা কড়াইতে আছে আমি ওই তেলেই এই দেখো আমি উচ্ছে আর আলু কেটে রেখেছি। আজকে আমি বাটা মাছটা উচ্ছে আর আলু দিয়ে ঝোল করব, পাতলা করে ঝোল করব। যেহেতু গরমের মধ্যে একটু উচ্ছে আলু দিয়ে পাতলা ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। তো ওই মাছ ভাজা তেলটার মধ্যেই আমি উচ্ছেটা দিয়ে দিলাম। খুব বেশি ভাজবো না, অল্প একটু হালকা অল্প একটু ভেজে নেব। তো একটু লবণ দেব, একটু লবণ দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব। 2-4 মিনিট একটু ঢাকা দিয়ে নেড়ে ছেড়ে তারপরে আমি নামিয়ে নেব উচ্ছেগুলো। কারণ খুব ভাজা হয়ে গেলে উচ্ছেগুলো ঝোলে ভালো লাগে না, আবার একটু ভেজে না নিলেও একদম কাঁচা কাঁচাও ভালো লাগে না। তার জন্য আমি একটু হালকা করে একটু ভেজে নিয়েছি। আমি একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। একটু ঢাকা দিয়েছিলাম এই কারণ উচ্ছেগুলো একটু ঢেকে দিলে পরে খুব সফট হয়ে যায় উচ্ছেগুলো, যার জন্য একটু ঢেকে দিয়েছিলাম। আর উচ্ছেগুলো কিন্তু আমি খুব বেশি ভাজিনি, মিডিয়াম একটু ভেজে নিয়েছি। কারণ হালকা একটু ভেজে নিলে সেইগুলোই মাছের ঝোলের মধ্যে ভালো লাগে উচ্ছেগুলো খেতে। তো উচ্ছেগুলো আমি তুলে নিয়েছি, নিয়ে আমি ওই কড়াইতে আবার একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি একটু জিরে, একটু রাঁধুনি আর একটা তেজপাতা, একটু সাদা জিরে, রাঁধুনি আর একটা তেজপাতা আমি ফোড়নে দিলাম। আর আলুগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি, আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি আলুগুলো একটু ভেজে নেব। আমি যেইভাবে রান্না করছি তোমরা যদি এইভাবে পাতলা ঝোল খেতে চাও তাহলে ঠিক এইভাবেই রান্না করবা, দেখবা ঝোলটা খুব ভালো হয় খেতে। এই গরমের সময় খুব ভালো লাগে এইভাবে রান্না করে ঝোল খেতে। আলুটা দেখো ভাজা হয়ে গেছে, আমি একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। ঝাল যার যার পছন্দ মতন যে যেমন ঝাল খাও
আমি একটু ঝাল ঝাল ভালোবাসি, তো আমি 3 চামচ লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর এই যে 1.5 চামচ মতন আদা আর জিরে বাটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। আমি এখানে টমেটো দেব না, যেহেতু উচ্ছে দিয়ে আমি ঝোল করব, যার জন্য আমি টমেটোটা দেব না। মশলাটা দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আমি তরকারিটা আরেকটুখানি কষিয়ে নেব। অল্প একটুখানি জল দেব, দিয়ে তরকারিটা আরেকটুখানি নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি জল দেব। একটু জল দেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে মশলাটা আর একটু কষিয়ে নিলে তরকারিটা খেতে খুব ভালো হয়। মশলাটা কষিয়ে নিলে পরে ঠিকঠাক মতন, তাহলে তরকারিটার স্বাদটাও সেরকম আসে। তো হয়ে গেছে কষানো, আমি জল দিয়ে দিচ্ছি। তরকারিতে জল দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি মশলাটা। আর একটুখানি জল দেব। তোমাদেরকে তো আগেই বললাম একটু পাতলা করে ঝোল করব। যতটুকু পরিমাণ জল দরকার আমি সেইভাবে দিয়ে দিলাম। তরকারিটা আমি একটু ঢাকা দিয়ে দেব। তো দেখো তরকারিটা কিন্তু ফুটছে, দেখো কি সুন্দর। আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। যেহেতু উচ্ছেটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম একটু ভাজার সময়, উচ্ছেটা সেদ্ধ হয়ে গেছে। অল্প একটুখানি সিদ্ধ করলেই হয়ে যাবে। আমি উচ্ছেটা দিয়ে দিলাম। উচ্ছেটা তখন ভাজার সময় কিন্তু আমি জালটা কম দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, যার জন্য নরম হয়ে গেছে। আর সে খড়খড়ে ভাজাটা কিন্তু না উচ্ছেটা। আর এখন ঝোলে দিলেই উচ্ছেটা সফট হয়ে যাবে। আর এদিকে আমি মাছগুলোও দিয়ে দিলাম। মাছগুলো দিয়েও আমি ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি আরেকবার কিন্তু একটু ঢাকা দিয়ে দেব। একবার ফুটে উঠলেই হয়ে যাবে ঝোলটা রেডি। আমি আর একটু ঢেকে দিলাম, অল্প একটুখানি সময় ফুটবে। মাছটা সেদ্ধ হওয়া অবধি মাছ আর উচ্ছে একসাথেই সেদ্ধ হয়ে যাবে। তো দেখো তরকারিটা কিন্তু হয়ে গেছে। কি সুন্দর হয়েছে দেখো, দেখতেও যেমন সুন্দর হয়েছে, তরকারিটা কিন্তু খেতেও ততটাই সুন্দর লেগেছে। দেখো হয়ে গেছে তরকারিটা, তো নামিয়ে নিই, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। এই দেখো হয়ে গেছে ঝোল। দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুরা হলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবে রান্না করে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। তো আজকের মতন এই অবধি, টাটা বন্ধুরা।